আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছোস? কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউ ওরে দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতো। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো। কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছে। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা ব্যাস। ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? ও স্ক্যান আমি তোমার ভালোবাসতে গেছিলাম। বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। বাবা কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়। ওর তো নেই। নাই মানে? ওর তো চলে গেছে। কি? দাঁড়াও তো। ওর একটা দিন তোমার কাছেই রাখ, কালকে ওকে নিয়ে চলে এসো, ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল। তুমি আজকের রাতটা কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারবা? আমার তো কোনো ফ্রেন্ড নেই। তোমার বাসায় খাবার? আমি কি দেখি ফ্রিজে কি আছে। ওকে। ক্ষুধা লাগছে আজকে, কিন্তু ওই পাউরুটি আর জ্যাম খাইতে পারবো না। ওকে। ওর ফ্রেন্ড। ফ্রেন্ড? কখন এসছে? এই তো একটু। কাল রাতে। কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মেয়ে কি করে? হ্যাঁ, কি বলে তোমার ছেলে? কি বলে এইসব? বিশ্বাস করো, তোমরা যেমনটা ভাবছো একদমই এরকম কিছু না। সেই জন্য গতকাল রাতে ওকে বাসায় নিয়ে আসি। কি আর করবো, নিয়ে যেতে হবে ওকে। ছায়ের বাবার সাথে দেখাটাও করে ফেলবো, তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টটাও করে ফেলবো। তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস কোনো কিছুতে আমরা তোকে বাধা দিনি, কিন্তু এই কথা মাথায় রাখিস, সমাজে আমাদেরও একটা সম্মান আছে। আত্মীয় স্বজন কেউ যেন কখনো তোকে কিছু বলতে না পারে। ডোমরি বাবা, তোমাদের সম্মান যাবে এরকম কিছু তো কখনো করিও নি আর করবো না, রাইট? ইয়েস মাই সান। শুধু এতটুকুই বলবো, যা করবি, যে ডিসিশনে নিবি, একটু চিন্তা ভাবনা করে করিস। 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম। অসহ্য করছিলে একটা। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে কি হয়েছে? কিছু না, এমনি। আর যেন এরকম করতে না দেখি আমি। স্টপ। হোয়াট? আচ্ছা আশেপাশে তো কোনো ওয়াশরুম নাই, সামনে কোথাও গিয়ে থামি। ওখানে কি করতেছো? কোথায় ছিলা? কিছু না। চলো তাহলে। এখন আসতেছো না কেন তুমি? এতক্ষণ লাগে আসতে, বিরক্তকর। আচ্ছা এখন রাখো, আমি একটু ড্রাইভ করি। বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। নাও, একে তো কল দিয়ে জ্বালাই মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। আমার কোনো দোষ নাই। এ কি সমস্যা কি তোমার? একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না। তুমি লিটারালি একটা পেইন। আই ক্যান্ট টেক দিস এনিমোর। আম ডান। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? আমি রাস্তায় আসতেছি, সময় লাগবে। ওকে? আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো, তোমার সাথে আর আমার থাকা পসিবল না। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বলে? মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালায় আসতেছি আমি, উড়ে আসতেছি না। এর কোনো মিনিমাম কমন সেন্স নাই। লাইফটা শেষ করে দিছে আমার। কতগুলো তো ফোনে বললেও পারতা। আচ্ছা আমি সরি। হ্যাঁ ইটস ওকে। কি? আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। তাহলে খাও কেন? আমার ইমোশন কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এসব কাহিনী করছি। আই এম রিয়েলি সরি। মামা এই পাশে লাইটগুলো দিয়ে দিন। আরে বেটা ভালো করে লাগা। এখানে সাদা কালার ফুল দিয়ে ডেকোরেশন করতে কে বলছে? আমি বলছি এখানে লাল কালার ফুল দিয়ে ডেকোরেশন হবে। মেবি পাগল টাগল হয়ে গেছে। বান্টি তো আমি জানি না। উফ, বান্টিটাও না। এই বান্টি,
আমি এই জায়গায় আসতেছি। সময় লাগবে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। না, আপনার কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি কিছু মনে করবো। আপনারা কি বিবাহিত? ভাই আপনি আপনার কাজটা করেন না। ভালোবাসার উচ্চতা দেখছেন? এই হইলো আমার কালো ড্রাগন, এই হইলো আমার লাল ড্রাগন, এই হইলো আমার হলুদ ড্রাগন। কোনটা নেবেন? হলুদটা। ভাই এখানে ছায়াপু একের পর এক প্যারা দিতেছে। আমি একটু ম্যানেজ কর না, আমি তো রাস্তায় আছি, আসতেছি। একটা কাজ দিছি সেটাও ঠিক মতো করতে পারতেছিস না। তুই যদি কল দিছিস আমারে, আমি এসে সবগুলোরে খাট ধরে এখান থেকে বের করবো। ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আমার তো লজ্জা হওয়া উচিত। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। এবার থামো অ্যাটলিস্ট। থামবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। একটু লেট হয়ে গেল, এই যা। তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো। থ্যাংক ইউ আন্টি, প্রমিস আই ওয়ন্ট লেট ইউ ডাউন। তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই ওয়ান্ট লেট ইউ ডাউন, ইউ লেট মি ডাউন। তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আমি ছায়া মায়ার মামা। আমার আসল পরিচয় অনেক বড়। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না, সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। আর এই শার্টটা, এটা কে গিফট করেছে জানো? কে? টিফানি ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? ইয়েস। আসলে তুমি আমার সম্পর্কে না অনেক কিছু জেনে গেছো, আর কোনো কিছু বলা ঠিক হবে না। তোমার বাবা তো কাল রাতে ফোন দিয়ে আর ফোন ছাড়তেই চায় না। তোমার কথা সব আমি শুনলাম। ও ছায়া, ও হচ্ছে সানি। হাই। হি ইজ এ গোল্ডেন বয়। স্বামী হলে এরকমই হওয়া উচিত। ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না আমি? বাবা এইটা ওর পার্ট টাইম জব, এছাড়াও ওর অনেকগুলো বিজনেস আছে। হ্যাঁ বলতে বলছিলাম না? হ্যাঁ বলো। এত টাকা আমি কোথায় পাবো? বাহ, বলো। ভালো, বেশ ভালো তো। কিসের ভালো আঙ্কেল? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো। ও হচ্ছে সানি, আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। দিলে তো বাবার মোড়ে 12টা বাজিয়ে। এত কিছু বলতে কে বলছিল? তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আমি তাকেই বিয়ে করবো। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না আমি। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? ও লাইটার, এমন করে না, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, দেখো আগুন জ্বলছে। কে করছে এই কাজ? তোমরা যদি কেউ কথা না কও, দুইটারেই আমি কিন্তু বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। বাবা ও করছে, বারবার না করার পরেও আগুন নিয়ে খেলা করছে। তোমাদের মা আর ভাই বাড়িতে নাই আজকে। তুই আর তারপর থেকে আমি আমার পরিবার থেকে দূরে। আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। কিন্তু এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, দিতে পারো ছায়াকে যে তোমার মনে কি চলছে? তোর এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই আমি চুরি করিনি, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? লাবিবের ঘর থেকে 50 লক্ষ টাকার গয়নার বাক্স চুরি হয়েছে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল। ও একটু পাগল, উল্টাপাল্টা কথা বলে, কিন্তু ও চোর না। যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে। আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই, আমি চুরি করিনি। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে? প্রমাণ আছে আপনার কাছে কোনো? আমার প্রমাণ দরকার নেই, কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত। প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন, অসম্মানটা অ্যাটলিস্ট করবেন না। এই ছেলে, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি কে চুরি করেছে। আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসবো। আমি যতটুকু জানি 100 বড়ির নিচে এই ফ্যামিলিতে বিয়েই হয় না। আমার পাপার ইমেজটা কি জানোস? 100 বড়ি কেন, 500 বড়িও যদি চুরি হয়ে যায় আমাকে সন্দেহ করবে না। বারে গোল্ডেন বয়, শেষমেশ গোল্ড চুরি করে কেটে পড়লি। ঝামেলা করিস না,
ভাগ চাইলে ভাগটা নিয়ে যা। পুরোটাই নিয়ে যাও, আর সাথে তোকেও। তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজনকে মারার? তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে। ইউ নো হোয়াট, তুমি এক নম্বরের একটা ভীতু, পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া, সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছ, তুমি জানো তো পাগল হইছো? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আবার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি। এর শহর আমার প্রতিটা প্রহর। চলো। কোথায়? তুমি যেখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখনো না। সারা জীবন আমার পাশে থাকবে। ফরএভার, এভার এন্ড এভার। কোনো কিছুই আনএক্সপেক্টেড না, নিশ্চয়ই কোনো একটা রিজন আছে। তো এখন আমরা কি করব? এখন আমাদের কি করা উচিত? আমরা ঘুড়ি উড়াতে পারি অথবা মাছ ধরতে পারি। রাইট, মানে এমন উদ্ভট আইডিয়া তোমার থেকে ছাড়া আর কার থেকেই আসতে পারে? কি সিরিয়াসলি? আবার কেন? এমনি